নয়াদিল্লির গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলছে পুলিশ। সন্দেহভাজন হামলাকারী ডাক্তার ওমরের বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায়। রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারত জুড়ে আতঙ্ক। নয়াদিল্লি সহ মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি। সতর্কতা সব বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলোতে। ক্ষেপণাস্ত্র সহ রুশ MiG-31 যুদ্ধবিমান চুরির ষড়যন্ত্র ব্রিটিশ ও ইউক্রেনীয় গোয়েন্দাদের। যুদ্ধবিমানটি রোমানিয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নস্যাতের দাবি মস্কোর। দর্শক, তখন শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহাইল। ভারতের দিল্লিতে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনায় আলোচনায় এসেছে এক ডাক্তারের নাম। তিনি বিস্ফোরিত গাড়িটির চালক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাকেই সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ছবি ও পরিচয় প্রকাশ করেছে পুলিশ। বলা হচ্ছে, বিস্ফোরণে ব্যবহার করা হয় তীব্র দাহ্য রাসায়নিক পদার্থ। এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এদিকে বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবির এই ব্যক্তি দিল্লি ব্লাস্টের মূল সন্দেহভাজন, এমন দাবি পুলিশের। তিনি জম্মু কাশ্মীরের পুলওয়ামার ডাক্তার ওমর মোহাম্মদ। বিস্ফোরিত হুন্দাই গাড়িটি তারই ছিল বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। এমনটাই বলছে গণমাধ্যমগুলো। বিস্ফোরণের আগে প্রায় 3 ঘন্টা যাবৎ লালকেল্লার কাছে পার্ক করা ছিল প্রাইভেট কারটি। এ সময় একবারের জন্য গাড়ি থেকে বের হননি চালক। পরে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে চলতে শুরু করে গাড়িটি। 6:52 একটি ট্রাফিক সিগন্যালের কাছে এসে হঠাৎ করেই বিস্ফোরিত হয় যানটি, যার একাধিক সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তদন্ত চলছে, এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। একবার সংশ্লিষ্ট তথ্যগুলো খুঁজে বের করতে সক্ষম হলেই আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারবো। এদিকে ঘটনাস্থল থেকে চলছে আলামত সংগ্রহের কাজ। পাওয়া গেছে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বালানির অবশিষ্ট। মেলেনি কোনো শার্পনেল, তবে এখনও নিহত সকলের পরিচয় জানা যায়নি। বিস্ফোরণের দায়ও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এ ঘটনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নিষিদ্ধ জয়শে মোহাম্মদের পোস্টার লাগানোর অভিযোগে আটক হয়েছিলেন সন্দেহভাজন ডাক্তার ওমর মোহাম্মদ। এর আগে একই ঘটনায় আটক তার 2 সহযোগীর কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 3000 কেজির বিস্ফোরক। পুলিশের ধারণা, এই একই বিস্ফোরক ব্যবহৃত হয়েছে দিল্লির বিস্ফোরণে। দিল্লির সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি লালকিল্লা। 350 বছর পুরনো মুঘল নিদর্শনটি দেখতে প্রতি বছর ভিড় করেন লাখো দর্শনার্থী। অনিক রহমান, যমুনা নিউজ। ভারতের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। নয়াদিল্লি ছাড়াও রেড অ্যালার্ট জারি হয়েছে আরও 3 মেগাসিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায়। সতর্কতা জারি করা হয়েছে দেশের সব বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলোতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। 3 কোটি মানুষের শহর দিল্লি এখন আতঙ্কের নগরী। লালকেল্লা ব্লাস্টের ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের পর কয়েক মিনিট হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। সম্বিত ফিরতেই ভিডিও করা শুরু করি। 10-12টি যান বিধ্বস্ত হয়। সবাই দিকবিদিক ছুটতে থাকে। কেউ মরে পড়েছিল, কেউ বা আহত। নিজের চোখে এই বিভীষিকা দেখেছি। আমার ভাস্তে লালকেল্লায় মারা গেছে। সে রিক্সা চালাতো, ওই সময় ওইখান দিয়ে যাচ্ছিল। সংবাদপত্রের প্রথম পাতায় শোক আর শঙ্কার খবর। স্বজনদের খোঁজ জানতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছে মানুষ। কাল থেকে নিখোঁজ, কারো কারো হদিস মেলেনি এখনো। আমরা বারবার ফোন করেও পাচ্ছিলাম না। রাত 11টার দিকে একজন ফোন ধরে অমর জেতি হাসপাতালে আসতে বলে। রাত 12টার দিকে মরদেহ শনাক্ত করি। তারা আমাদের ঠিকঠাক কিছুই বলছে না, কেবল বলছে আহত। শারীরিক পরিস্থিতি কেমন কিছুই জানায়নি। আমরা অন্তত জানি আমার ভাই এখানে আছে, অনেকে তাও জানে না। ভয়াবহ বিস্ফোরণের পর সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। দিল্লি ছাড়াও কলকাতা, মুম্বাই, চেন্নাইয়ের মতো বড় বড় শহরগুলোয় নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ার মতো। পথে পথে চলছে তল্লাশি। প্রতিটি বিমানবন্দরে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। উত্তরপ্রদেশ ও হরিয়ানায় বিপুল পরিমাণ বিস্ফোরক, দাহ্য রাসায়নিক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিশেষ সতর্কতা জারি করেছে দিল্লির মার্কিন দূতাবাস। মার্কিনীদের লালকেল্লা ও আশপাশের এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 3 দিন পর্যটকদের জন্য ঐতিহাসিক লালকেল্লা বন্ধ ঘোষণা করেছে দিল্লি প্রশাসন। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, আপনার কাছে জানতে চাই, রেড অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতাতেও, সেখানে কি পরিস্থিতি দেখছেন এখন বর্তমানে, কেমন অবস্থা, সবকিছু জানাবেন। দেখুন, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের যেহেতু রাজধানী সেহেতু এবং ইস্টার্ন রিজিয়নের হেডকোয়ার্টার, সেই হেতু কিন্তু এখানে যে সেনাবাহিনী সদর দপ্তর রয়েছে, এছাড়াও বহু স্মৃতিসৌধ রয়েছে শতাব্দী প্রাচীন, সেগুলোর নিরাপত্তার যেমন ব্যবস্থা করা হয়েছে, তেমনি গুরুত্বপূর্ণ রেল স্টেশন অর্থাৎ শিয়ালদা হাওড়া যেটা সর্বপরিচিত, সেখানেও কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলায় জেলায় সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে, যেখান থেকে বহির্বিশ্বের সঙ্গে সরাসরি চলে যাওয়া যায় বা যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু বিএসএফ বাড়তি নজরদারি রাখছে। ইতিমধ্যেই যে জানেন যে আগামী 22শে নভেম্বর কলকাতা ইডেন গার্ডেনে কিন্তু টেস্ট ম্যাচ রয়েছে, সেখানে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যে ম্যাচ। সেই ম্যাচ যাতে সুষ্ঠুভাবে হয় গোটা বিশ্বের কাছে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী ভুটান সফরে রয়েছেন এবং তার মধ্যে এই বিস্ফোরণ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়তি চাপ কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরে রয়েছে। কিন্তু ইতিমধ্যেই এই বিস্ফোরণ অর্থাৎ দেশের সব থেকে নিরাপত্তাজনিত জায়গা, নিরাপদ ঘেরাবেষ্টিত জায়গা দিল্লির লালকেল্লা, যেখান থেকে দেশের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলা হয়, সেইখানে যদি এই বিস্ফোরণ হয় তাহলে গোটা দেশের অবস্থা কি, এটা নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে। ইতিমধ্যেই এই বিষয়